নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুব্রত সরকার রচিত ছোট গল্প সবুজ ব্যাঙ। সন্দীপন সত্যিই পাগল হয়ে গেছে। সবুজ ব্যাঙটাকে কলকাতায় নিয়ে যাবে। আমরা কিছুতেই ওকে বোঝাতে পারছি না এত দূর থেকে এই পাহাড়, জঙ্গল, নদী সান্নিধ্য ছেড়ে ব্যাঙটা কলকাতার দূষণে বাঁচবে না, মরে যাবেই। সন্দীপন অদ্ভুত অবুঝ। ওর সেই কথার ঝিলিমিলি সবুজ ব্যাঙটা বাঁচবে, ওকে বাঁচাতে হবে। লাল দিঘির শান্ত জলে ওকে আমি ছেড়ে দেব। ও খেলবে, গাইবে, নাচবে, আনন্দে হাসবে। আমার প্রিয় শহর, প্রাণের শহর কলকাতা ওকে পেয়ে সবুজ সবুজ হয়ে যাবে। তারপর একদিন আমরা শহরে ক্যারেল আসবে, বৃষ্টি নামবে। ফালুট থেকে গোড়কে ট্রেক করে আজ সকালেই আমরা এসে পৌঁছেছি অসাধারণ যাত্রাপথ। ঘন নিবিড় ছায়াঘেরা সবুজ এক বনপথে আমরা 4 বন্ধু হাঁটছি। হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছে গেলাম ছবির চেয়েও সুন্দর এক পাহাড়, জঙ্গল, ছোট্ট উপত্যকায় বুঝতে পারিনি। উপত্যকার নাম গোড়কে। গোড়কের সবুজ বাগান এঁকে বেঁকে চলে গেছে রম্মাম নদী নয়, যেন প্রেয়সী, প্রিয়তমা। সন্দীপন প্রথমে দেখেই রুকস্যাকটা ছুঁড়ে ফেলে পাগলের মতো ছুটে গেল। সে দুর্দান্ত একটা চিত্রকল্প। গোড়কের সবুজ বাগানে সন্দীপন ছুটছে। দূরে রম্মাম, আরও দূরে শত শত শতাব্দী প্রাচীন অরণ্য, পাহাড়, শিলাখণ্ড। কবেকার প্রাচীন একটা গ্রামীণ সভ্যতা, ছড়ানো ছিটানো কিছু ভূমিপুত্র, তার মধ্যে দিয়ে একটা পাগল আদ্যপান্ত নাগরিক, আমাদের প্রিয়তম সন্দীপন ছুটছে। আমরা 2 চোখে ভরা মুগ্ধতায় চেয়ে রইলাম ওর ছুটে যাওয়া সেই বিশাল ক্যানভাসটার দিকে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঠিক ভাতঘুম নয়, পথশ্রমের ক্লান্তিতে শ্রান্ত শরীর একটু এলিয়ে দিয়ে শুয়ে রয়েছি 3 বন্ধু। সন্দীপন ঘরে নেই, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। সন্দীপন বলে, রিমিঝিমি গিরে সাওয়ান। ও তাই ঘর ছেড়ে চলে গেছে। ওর মতো বাউন্ডুলেকে আটকায় কার সাধ্যি? কাল রাতে ফালুটের ট্রেকার্স হাটে অনেক রাত অবধি আমরা হইচই করেছিলাম। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। আমাদের সঙ্গে নাচে, গানে, গল্পে মেতে উঠেছিল নেদারল্যান্ডস থেকে আসা একজোড়া কপোতী। লন্ডন থেকে আসা মধ্যবয়স্ক রহস্যময় এক সাহেব পিটার, ক্যারল নাম্নী এক সুইস কন্যা, আর একগুচ্ছ নেপালি কিশোর কিশোরী। ওরা এসেছিল সিকিমের জোরথাং থেকে। সন্দীপন কোনো দিন যার করে না, কাল রাতে অদ্ভুত আবেগে ভেসে গিয়ে সুইস কন্যাকে দেখে গেয়ে উঠেছিল, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পাড়ে, ওগো বিদেশিনী। গান সম্পূর্ণ করতে পারেনি সন্দীপন, হয়তো পুরো গানটা ঠিক জানেও না। কিন্তু ক্যারল হঠাৎই উচ্ছ্বসিত হয়ে বলে উঠেছিল, ইয়েস, আই নো দ্য সং, ইট ইজ টেগোর সং। সন্দীপন অদ্ভুত খুশিতে সে মুহূর্তে ঝলসে উঠেছিল। দেখে মনে হয়েছিল পৃথিবীর এক শ্রেষ্ঠ প্রেমিককে দেখছি আমরা। সন্দীপন হেসে বলেছিল, থ্যাংক ইউ ফর ইয়োর এক্সিলেন্স। ক্যারল প্রত্যুত্তরে কিছুই বলেনি, হেসেছিল, শুধুই হেসেছিল। তারপর রাতে ডিনার টেবিলে মোমের আলোয় আমরা সবাই একসাথে বসে যখন খিচুড়ি খাচ্ছি, ক্যারল হঠাৎই চামচ সরিয়ে রেখে আমাদের মতো হাত দিয়ে খিচুড়ি খাওয়া শুরু করলো। কিন্তু কিছুতেই ঠিক খেতে পারছে না। আমরা হাসছি, সন্দীপনও হাসছে। ক্যারলের হাত থেকে গড়িয়ে যাচ্ছে খিচুড়ি। ক্যারল খিচুড়ি নিয়ে নাজেহাল। একসময় অসহায়ের মতো বলে উঠল, হেল্প মি প্লিজ। বুড়ো খোকা সন্দীপন হঠাৎই এক কাণ্ড করে বসল। সে সময় ওর এঁটো হাত দিয়েই ক্যারলের মুখে খিচুড়ি তুলে দিল। ক্যারল নির্দ্বিধায় নিঃসংকোচে হাসতে হাসতে খিচুড়ি খাচ্ছে। সবাই হাসছে, উপভোগ করছে। পিটার সাহেব তো হেসে কুটি কুটি, হাউ নাইস, ফানি ফানি। নেপালি কিশোর কিশোরীরাও খুব হাসছে। নেদারল্যান্ডের যুবক যুবতী লাজুক লাজুক চোখে পরস্পরকে দেখছে। দিবাকর মল্লিকদাকে চোখ টিপল, মল্লিকদাও চোখের ইশারায় হাসল। আমি চেয়ে চেয়ে দেখছি। অপরূপ এক প্রেমের দৃশ্যের প্লে হয়ে চলেছে।
আর যেন শুনতে পাচ্ছি ক্যারল ফিস ফিস করে সন্দীপনকে বলছে, ইউ হ্যাভ রিড মাই মাইন্ড, ইউ হ্যাভ রিড মাই মাইন্ড। মল্লিকদা ঘুমিয়ে পড়েছিল। দিবাকর ক্যামেরায় ফিল্ম লোড করছে। আমি আধো ঘুমের মধ্যে স্মৃতিকাতরতায় ডুবে গিয়েছিলাম। এমন সময় দরজার কাছ থেকে ভেসে এলো সন্দীপনের চিৎকার, ওরে ঘুমকাতুরে খোকার দল, শালা বেড়াতে এসেছো না ঘুমোতে? হকচকিয়ে উঠলাম সকলে। মল্লিকদার কাঁচা ঘুম ভেঙে গেল। দিবাকর হাতে ক্যামেরা নিয়েই চেয়ে আছে। আমি আবেশ ভেঙে উঠে বসেছি। সন্দীপন সর্বাঙ্গ ভেজা শরীরে অদ্ভুত নাচের ছন্দে দুলে দুলে ঘরে ঢুকে এসে বলল, কি এনেছি দেখো, ওকে আমি কলকাতায় নিয়ে যাব। আমরা ভ্যাবাচাকা খেয়ে সন্দীপনকে দেখছি। এই শীতের দেশে বৃষ্টিতে ভিজেও ও কেমন বিভোর হয়ে আছে। ওর বৃষ্টি ভেজা হাতের তালুতে চুপটি করে বসে আছে একটা সবুজ শান্ত ছোট্ট ব্যাঙ। যেন ব্যাঙ নামক কোনো প্রাণী নয়, পারিজাত নামক কোনো পুষ্প। কোনো এক নন্দনকানন থেকে তুলে এনেছে সন্দীপন। কি গভীর মমতায় ভালোবাসায় সন্দীপন দুহাতের মুঠোয় ধরে রয়েছে সবুজ ছোট্ট ব্যাঙটাকে। দিবাকর ঘেন্নায় মুখ ভেঙচে বলল, ছি, ফেলে দে বলছি, শালা ঘা হয়ে যাবে হাতে। মল্লিকদা হাসতে হাসতে বলল, তুমি কি পাগল হলে? ওকে কলকাতায় নিয়ে যাবে? আমি কি বলবো ভেবেই পাচ্ছি না। অবাক হয়ে সন্দীপনকে দেখছি। সন্দীপন দুলে দুলে নাচছে। ওর হাতের তালুতে ধরা সবুজ ব্যাঙ, মুখে অনাবিল হাসি। রম্মাম নদীর কবেকার কোন প্রাচীন এক পাথরের কোল থেকে সন্দীপন তুলে এনেছে সবুজ ব্যাঙটাকে। এমন সবুজ ব্যাঙ আমরা কেউ কোনো দিন দেখিনি। সন্দীপন বলছে, এটা সভ্যতার সেই উষালগ্নের ব্যাঙ। ওর চোখের নিচে একটা মণি আছে, অদ্ভুত একটা জ্যোতি আছে। ও এক জ্যোতির্ময় সবুজ পরমাত্মা। গৌতম বুদ্ধ, মোহাম্মদ, চৈতন্য, যিশু সবাই ওকে দেখেছে। আমি ওকে কলকাতায় নিয়ে যাবই বলে হাসতে লাগলো সন্দীপন। আমরা ওকে বুঝে উঠতে পারছি না। অদ্ভুত একটা ঘোরের মধ্যে ও আচ্ছন্ন হয়ে পড়েছে। অদ্ভুত অদ্ভুত সব কথা। আমার শহর কলকাতায় এই গোর্গের মতো একটা গ্রাম হবে। সেখানে রম্মামের মতো একটা নদী থাকবে। সেই নদীতে এই সবুজ ব্যাঙটাকে আমি ছেড়ে দেব। তারপর একদিন আমার শহরে কেরল আসবে, বৃষ্টি নামবে। দিবাকর এবার আর ধৈর্য রাখতে পারল না। শালা ইন্টেলেকচুয়াল, আতলামি হচ্ছে বলতে বলতে বিছানা থেকে নেমে এলো। ফেলে দে বলছি ব্যাঙটাকে। না, সন্দীপন রুখে দাঁড়িয়েছে। ফেলবো না। রাগী ক্রোধোন্মত্ত এক সন্দীপন। দিবাকর এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, সন্দীপন এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। যেন এক যুদ্ধ দৃশ্য। মল্লিকদাও নেমে এসেছে। কি হচ্ছেটা কি এসব? ওকে ব্যাঙটা ফেলে দিতে বলুন। দিবাকর চরম হুঁশিয়ারি দিল। প্রত্যুত্তরে সন্দীপন চিৎকার করে উঠল, মল্লিকদা, ওকে থামতে বলুন, আর এক পা এগোলেই ও ধ্বংস হয়ে যাবে। আমার হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে গেল। আমি অন্ধ হয়ে গেলাম। বাকযন্ত্র বিকল। কথা বলতে পারছি না। শুধু শ্রবণেন্দ্রিয় কাজ করছে। শুধুই শুনছি। সন্দীপন বলছে, ওকে আমি কলকাতায় নিয়ে যাবই। ওকে পেয়ে কলকাতা সবুজ, আরও সবুজ হয়ে যাবে। তারপর একদিন আমার শহরে কেরল আসবে, বৃষ্টি নামবে। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।